একসাথে অফিস থেকে বেরিয়ে হাঁটছেন আমজাদ ও সাইফুল। রমজানের সেই দিনগুলো চলছে। রাস্তার পাশে বিভিন্ন দোকানে কেনাকাটার ধুম পড়েছে। রাস্তায় ঈদের সাজসজ্জা দেখে মানুষ ব্যস্ত হয়ে কেনাকাটায় মগ্ন হয়ে পড়েছে। আমজাদ ভাই, রোজা তো শেষের দিকে, ধন সম্পদের জাকাত আদায় করছেন? দেখো ভাই, আমার কাছে তেমন সম্পদ নেই যে জাকাত দিতে হবে। আমার যা আছে সবই পরিবারকে ভালো রাখার জন্য ব্যয় করি। কিন্তু ইসলাম তো আমাদের বলে, যদি 52.5 তলা রূপার পরিমাণ টাকা বা তার সমপরিমাণ সম্পদ থাকে তবে জাকাত ফরজ হয়। আপনার তো ভালো চাকরি, ব্যাংকে টাকা জমা আছে, সোনা গহনা আছে, আপনি কি হিসাব করেছেন? হুম, তাই তো। কিন্তু আমার তো একটা কৌশল আছে, জানো। আমি আমার স্ত্রীর জন্য 5 ভরি সোনা কিনে দেই, যাতে 7.5 ভরির নিচে থাকে। তাহলে জাকাত দিতে হয় না। ভাই, এটা কি বলছেন? এটা তো ধোঁকাবাজির মতো হলো। জাকাত তো শুধু সোনার জন্য নয়, আপনার মোট সম্পদ 52.5 তলা রূপার সমান হলে জাকাত দিতে হবে। আপনি যদি আল্লাহর নির্দেশকে ফাঁকি দিতে চান তাহলে একদিন এই সম্পদ আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আরে ভাই, জাকাত না দিলে তো আমার টাকা কমবে না। আমি বুদ্ধি করে এগুলো ভাগ করে রাখি, যাতে খরচ না হয়। ভাই, আপনার জন্য আমি দোয়া করি, কিন্তু মনে রাখবেন, আল্লাহর বিধান নিয়ে চালাকি করা ঠিক না। আল্লাহর হুকুম কেউ এড়াতে পারে না। যদি আপনি এখন না বুঝেন, একদিন অবশ্যই বুঝবেন। সাইফুলের মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে, আর আমজাদ বিষয়টি দেখে হেসে উড়িয়ে দেয়। আমজাদ সাহেবের স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে নতুন সোনার গয়না পরে নিজেকে দেখছে। হাতে ভারী চুড়ি, গলায় মোটা সোনার হার। তিনি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে গয়না ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। দেখলে তো, তোমার দেওয়া এই গয়নাগুলো কত সুন্দর লাগছে। ঈদে যখন নতুন শাড়ি পরবো তখন আরো সুন্দর লাগবে। ভাবতেই কেমন লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তুমি তো বলেছিলে ঈদের জন্য কিছু নতুন গয়না লাগবে। তোমার জন্যই তো আমার সবকিছু। আর তোমাকে খুশি দেখলেই আমার মন ভরে যায়। তুমি না থাকলে কি করতাম আমি? সত্যি বলছি, আমি খুবই লাকি। এইবার ঈদে আমার সাজ দেখে সবাই অবাক হয়ে যাবে। তাছাড়া আমি ভাবছি ঈদের দিন আমাদের বাসায় সবাইকে দাওয়াত দেব, কেমন হবে? হুম, ভালোই হবে। দাওয়াত দাও, সবাই দেখুক আমাদের উন্নতি। আমি তো চাইলেই আরো সোনা কিনে দিতে পারতাম, কিন্তু দেখো, আমি হিসেব করে চলি। আমি তো এত টাকা হাতে রাখি না, সবকিছু সম্পদে পরিণত করি। ব্যাংকে টাকা বেশি জমিয়ে রাখলেই তো জাকাত দিতে হয়। তাই আমি একটু চালাকি করি, তোমার জন্য সোনা কিনি, যাতে জাকাতের ঝামেলা না থাকে। উফ, তুমি না আসলেই খুব বুদ্ধিমান। এইভাবে হিসেব করে চলতে পারলে তো আমাদের সম্পদ দিন দিন বেড়েই যাবে। অন্যদিকে পাশের ছোট ভাঙাচোরা বাসা। আলী ও তার পরিবার চুপচাপ বসে আছে। ছোট ছেলে মেয়ে দুটো কোনায় গুটিসুটি মেরে বসে আছে। তাদের মুখে ঈদের আনন্দের ছাপ নেই। এবছরও আমাদের ছেলে মেয়েদের জন্য নতুন জামা কিনতে পারলাম না। কত আশা করে ওরা ঈদের জন্য নতুন জামার কথা বলেছিল, কিন্তু আমরা তো নিজেদের খাবারই ঠিক মতো জোগাড় করতে পারি না, জামা কোথা থেকে আনবো? আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো ভালো কাজ পাচ্ছি না। কোথায় যে গিয়ে কাজ চাই, সবাই বলে মাফ করবেন ভাই, এখন নতুন লোক নেওয়ার সুযোগ নেই। কি করব বলো? জানো, পাশের বাসার আমজাদ ভাই একসময় আমাদের মতোই ছিলেন। এখন উনি কত বড়লোক হয়ে গেছেন। আমি ভাবছিলাম উনি যদি একটু সাহায্য করতেন, আগে তাও আমাদের খোঁজ খবর নিতেন। এখন আর তা করেন না। হ্যাঁ, একসময় উনি আমাদের মতো সাধারণ ছিলেন। আমরা যখন একসঙ্গে দুঃখ কষ্ট ভাগ করে নিতাম, তখন ভাবতাম উনি আমাদের ভুলবেন না। কিন্তু এখন দেখো, তাদের বাসায় কত আলো, কত আনন্দ, আর আমাদের ঘরটা দেখো, এখানে শুধু দুশ্চিন্তা আর কষ্ট। একদিকে বিলাসিতা, অন্যদিকে অভাব। আলীর ছোট্ট মেয়ে মায়াভরা চোখে বাইরের দিকে তাকিয়ে দেখে পাশের বাসায় কেমন উৎসবের আনন্দ চলছে, আর তাদের ঘরে শুধু নীরব কান্না। একটি পুরাতন দোকানের সামনে বসে আছেন ইকবাল। এক সময় তার দোকান খুব ভালো চলতো।
কিন্তু এখন দোকানে তেমন ক্রেতা নেই। দোকানের তাকগুলো অনেকটাই খালি, যেন দীর্ঘদিন নতুন মাল উঠেনি। এমন সময় তার পুরনো বন্ধু সাজ্জাদ এখানে এসে দাঁড়ায়। ইকবাল ভাই কেমন আছেন? ব্যবসার কি অবস্থা? অনেকদিন পর দেখা হলো। আলহামদুলিল্লাহ, ভালোই আছি। ব্যবসাও মোটামুটি চলতেছে। শুনলাম আপনার কিছু সমস্যার কথা। আপনার দোকানটা আগের মতো জমজমাট নেই কেন? আপনি তো একসময় খুব ভালো ব্যবসা করতেন। কিছুদিন ধরে কিছু সমস্যা চলছে। ব্যবসা আগের মতো আর চলে না। দেনা অনেক হয়ে গেছে, তবে আল্লাহ ভরসা, তিনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দেবেন। কিন্তু ভাই, আপনি তো একদম কারো কাছ থেকে সাহায্যও চান না। একটু চেষ্টা করলে কেউ না কেউ তো সাহায্য করতো। সাজ্জাদ ভাই, আমি তো কখনো কারো কাছে হাত পাতিনি, এখন কিভাবে চাই? আমার বাবা আমাকে শিখিয়েছিলেন সম্মান বাঁচিয়ে চলতে হবে। অভাব অনটন থাকলেও আল্লাহর রহমতে আশা ছাড়তে নেই। সাজ্জাদ ইকবালের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। সে বুঝতে পারে ইকবাল সত্যিই কঠিন সময় পার করছেন, কিন্তু নিজের মান সম্মান রক্ষার জন্য অন্য কাউকে কিছু বলছেন না। কিছু বলতে গিয়েও সে থেমে যায়, কারণ জানে ইকবাল কখনো কারো সাহায্য নিতে চাইবেন না। মসজিদে ঈদের আগের রাত, মুসল্লিরা একে একে মসজিদে জড়ো হচ্ছেন। পুরো মসজিদ কানায় কানায় পূর্ণ। মিনারে দাঁড়িয়ে ইমাম সাহেব সবাইকে উদ্দেশ্য করে কথা বলছেন। আমরা কি কখনো ভেবেছি আল্লাহ আমাদের কেন সম্পদ দিয়েছেন? এটি কি শুধুই আমাদের আরাম আয়েশের জন্য, না এটি একটি আমানত, একটি পরীক্ষা? কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। এটি একটি অনুগ্রহ নয়, এটি আমাদের ওপর ফরজ। কিন্তু দুঃখজনক হলো আমাদের সমাজে অনেকেই আছে যারা জাকাতের টাকা গরিবদের দেওয়ার বদলে সম্পদ লুকানোর চেষ্টা করে। তারা ভাবে তারা চালাকি করে বেঁচে গেছে, কিন্তু তারা কি জানে না যে আল্লাহ তাদের দেখছেন? আমজাদ ঘামতে শুরু করে, কারণ এই কথাগুলো যেন তার দিকেই ইঙ্গিত করেছে। তার চোখে চিন্তার ছাপ পড়ে যায়। আমরা কি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদের জাকাত দেয় না, কিয়ামতের দিনে সেই সম্পদ তার জন্য বিষাক্ত সাপের রূপ নেবে, যা তাকে চিবিয়ে খাবে। আমজাদ সাহেব মনে মনে ভাবেন, আমি কি ভুল করছি? যদি সত্যি জাকাত না দেওয়ার কারণে আমার সম্পদ থেকে বরকত চলে যায়, যদি আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেন? মনে রাখবেন, দুনিয়ার সম্পদ অস্থায়ী, কিন্তু আমরা যদি আল্লাহর পথে তা ব্যয় করি, তবে সেটাই আমাদের আসল সম্পদ হয়ে থাকবে আখিরাতে। বয়ান শেষ হয়, মানুষজন ধীরে ধীরে উঠে বাসায় চলে যায়। কয়েক মাস পরের একটি সকাল, আমজাদ তার অফিসে বসে ক্লান্ত ও চিন্তিত। তার অফিসের শেয়ার মূল্য হঠাৎ করেই তলানিতে ঠেকেছে। তার ইনবক্সে একের পর এক মেল আসছে, সবাই আর্থিক লোকসান ও কোম্পানির অবনতির খবর জানাচ্ছে। ভালো চলছিল, হঠাৎ কি হলো? তার সহকর্মী আসিফ তার টেবিলে বসে আছে। ভাই, কোম্পানির অবস্থা ভালো না। বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছে, আমরা মনে হয় আর বেতন পাবো না। আসিফ ভাই, এটা কিভাবে হলো? আমরা তো সব কাজ ঠিকভাবেই করছিলাম। কি আর করব ভাই, সবই ভাগ্য। এখন নতুন চাকরি খুঁজতে হবে, না হয় বউ বাচ্চা না খেয়ে থাকবে। এরপর আমজাদ সাহেবের মন খারাপ থাকায় ছুটি নিয়ে বাসায় চলে যায়। আমজাদ, আমাদের সব সোনার গহনা চুরি হয়ে গেছে। আমি একটু বাইরে গিয়েছিলাম, এসে দেখি আলমারি ফাঁকা। কি বলছো? এটা কিভাবে সম্ভব? আমার সবকিছু যেন ধসে পড়ছে, চাকরি, ব্যবসা, আর এখন বাসার সম্পদও নেই। ভেবেছিলাম সম্পদ শুধু আমার জন্য, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আল্লাহ যা দেন তা আমার জন্য পরীক্ষা। আমি আল্লাহর আদেশ অমান্য করছি, গরিবদের হক বঞ্চিত করছি, আর এখন সবকিছু হারিয়ে ফেলেছি। আমজাদ সাহেব বুঝতে পারে তার এই পরিণতির কারণ, কিন্তু তখন আর কিছু করার থাকে না। দর্শক, জাকাত শুধু দরিদ্রদের সাহায্য করার জন্য নয়, এটি আমাদের সম্পদ ও জীবনে বরকত বয়ে আনে। আমাদের গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।